নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি একটা নিউ রিডিং নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বলছি যে আপনার মনে মানুষের কারেন্ট ফিলিংস। সো লেটস স্টার্ট দি ভিডিও। তো শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। সো এখানে একটা মিসিং এনার্জি আছে। হয়তো হতে পারে আপনারা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে গ্যাদার করছেন, বা লং ডিস্টেন্স না, আপনার পার্টনার আপনাদেরকে অনেক দূরে থাকে। সো দিস ইজ আ লং ডিস্টেন্স রিলেশনশিপ। আপনার কাছে আসতে উনি চাইছেন, এটা হতে পারে আপনাদের সাথে। ইয়েস, এখানে কাছে আসতে চাইছে আপনার, এটা হতে পারে অনেক দূরে আপনার থেকে থাকে। আর আপনাকে নিয়ে উনি খুব সিরিয়াসলি টেনশন করেন, কোনো টেন্সটা আপনাকে নিয়ে অনেকটা। কী নিয়ে টেন্সটা আমি এটা দেখতে চাই। ক্ল্যারিফাই টু অফ ফ্যান্স, ক্ল্যারিফাই টু অফ ফ্যান্স, ক্ল্যারিফাই টু অফ ফ্যান্স, ক্ল্যারিফাই টু অফ ফ্যান্স, স্টার। ওকে, এখানে একটা খুব অদ্ভুত রিডিং এসেছে, সেটা হচ্ছে দি স্টার। তো স্টার আমাকে এইটাই বলার চেষ্টা করছে যে ওনার মনে অনেক ডুয়েলিটি ছিল এক সময় ওনার মনে অনেক ডুয়েলিটি ছিল, যে হয়তো হতে পারে দুটো লাভ অফার এসেছে, বা মানে কিছু মনে করবেন না আপনার পার্টনারকে নিয়ে, মানে উনি করেননি, এসেছে, উনি জোর করে করেননি, ওকে, এসেছে তার কাছে, বা সে কী করবে। সো এবার সে ভাবছে যে কী করবে এবার, সেটাই সেখানে যে স্টার এনার্জি এটাই বলছে। অফ ফ্যান্স, ভাবছে উনি কী করা যেতে পারে। স্টার কার্ডের এনার্জি আমাকে এটাই ইন্ডিকেট করছে যে আপনাকে এখানে আমি দেখতে পাচ্ছি আপনার আর এই সম্পর্কটা না, মানে কেউ সোশ্যাল মিডিয়ার দ্বারা বানিয়েছে এই সম্পর্কটা। সোশ্যাল মিডিয়ায় কাউকে, হয়তো আপনি আপনার পার্টনারকে সোশ্যাল মিডিয়া থেকে চুজ করেছেন, কেউ আমার ইনি হচ্ছেন আমার পার্টনার, বা সে সোশ্যাল মিডিয়ায় আছে, বা আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, যে আপনার কেউ অনেক লোকেরা চেনে। আপনি একজন পাবলিক ফিগার হতে পারেন, তার এনার্জি এখানে আসছে যে আপনি একজন পাবলিক ফিগার হতে পারেন। টু অফ ফ্যান্সের এনার্জি, টু অফ ফ্যান্স আমাকে এটাই বলছে যে উনি এই সম্পর্কটাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না, উনি ধীরে 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 এই সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যেতে চাইছেন, এটাই। সো এখানে স্টার কার্ডের এনার্জি আমাকে এটাই বলছে যে এই থার্ড পার্টি, বা এই যে ডুয়েলিটি মেনটেন, বা ফ্রিকেল মাইন্ড, একবার অন একবার অফ, একবার অন একবার অফ, এইটা অফ করার চেষ্টা করছে। অন অফ সিচুয়েশানটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে আপনার পার্টনার, অফ করার চেষ্টা করছে। এটাই, এই যে অন আর অফ, অন আর অফ হতো না জিনিসটা, ওটাকে একটু থামানোর চেষ্টা করছে। এটাই ভাবছে যে আমি আর অন অফ করবো না, সিচুয়েশনটা অন অফে রাখবো না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাববে বা ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে বা ভাবছে, কী ভাবে। ওকে, আপনার পার্টনারকে আমি এখানে বলে দিই, মানে দেখুন, মানুষ মাত্র ভুল হয়। উনি ভাবেন যে আপনি ওনাকে ব্যাকস্টেপ করে দিয়েছেন, বা আপনার মনে হয় সে আমাকে ব্যাকস্টেপ করে দিয়েছে। এই একটা ব্যাপার হতে পারে যে ব্যাকস্টেপ, একে অপরকে ব্যাকস্টেপ করা হচ্ছে এখানে। ওকে, একে অপরকে ব্যাকস্টেপ করা হচ্ছে। 5 অফ শোর্টসের এনার্জি। 5 অফ শোর্টস অবশ্যই কোনো না কোনোভাবে এমন একজনকে বোঝায় যে কি চিট করেছে। হয়তো হতে পারে আপনার পার্টনারকে এই সম্পর্কে অনেকবার চিট করার চেষ্টা করেছে, বা করেওছে। আপনার পার্টনার আপনাকে চিট করেছে, এটা একটা চিটিংয়ের এনার্জি এসেছে। বা উনি এই সম্পর্কে রিস্ক নিতে ওনাকে হবে, এই সম্পর্কে কোনো রিস্ক নেবার ব্যাপার আছে। তো এই রিস্কটা কি নেবেন, সো এটাই আমি ক্ল্যারিফাই করে 7 অফ শোর্টসকে ক্ল্যারিফাই করবো। ক্ল্যারিফাই 7 অফ শোর্টস, ক্ল্যারিফাই 7 অফ শোর্টস। উনি রিলিজ তো করলে এবার একটা রিস্ক নেবার ব্যাপার আছে, এবার সেটা কী রিস্ক। ক্ল্যারিফাই 7 অফ শোর্টস, অবশ্যই রিস্ক নেবেন, আর এটা সাকসেসও হবে। দেখুন, আমি একটা সত্যি কথা বলবো, এত অনেক দিন পর একটা খুব ভালো রিডিং করলাম, যেখানে না আছে কোনো থার্ড পার্টি, মানে ছিল জাস্ট একটা ফ্রিকেল মাইন্ড, আর না আছে কোনো সামাজিক বাধা,
না আছে কোনো কালচারের বাধা, না আছে, এটা একটা খুব অদ্ভুত সিম্পল রিডিং হচ্ছে আমার জন্য। এটা খুবই ভালো লাগছে আমার এই রিডিংটা করে। সো এখানে সান কার্ডের এনার্জি, সান কার্ড আমাকে এটাই বলছে যে আপনাকে নিয়ে সিরিয়াস, খুব অবসেসড এনার্জি, অবসেসিং এনার্জি আছে। সেভেন অফ শোর্টস আমাকে এটাই বলছে যে সে মানে এই ভাবছিল জাস্ট, মানে এটা ওনারই মনের অন্তর্দ্বন্দ্ব। আমি একটা জিনিস, যেটা পার্টনারের কোনো থার্ড পার্টি নেই, আপনার পার্টনারের কোনো ব্লকেজ, আপনার পার্টনারের ব্লকেজ হচ্ছে তার অন্তর্দ্বন্দ্ব। সো তার এই অন্তর্দ্বন্দ্বটাকে না একটু মেটাতে হবে, রিমুভ করতে হবে। এই অন্তর্দ্বন্দ্ব, যে এই দ্বন্দ্বে একটা জানে, মানে জাস্ট একটা মানে অন্তর্দ্বন্দ্ব কখনো কখনো হয় না, আমরা অটোমেটিক কাঁদতে শুরু করি। সো এই কান্নার কোনো কিন্তু মানে নেই, বা অনেক লোকেরা এটাকে পাগলামির লক্ষণও বলে, কিন্তু আমি বলবো না পাগল না, মঙ্গল হয় জানেন তো। তো মুন যখন একটু আমাদের সবকে এদিক ওদিক করে, তখন আমাদের এরকম ক্রাইং এনার্জি আসে, কান্নার এনার্জি আসে, বা আমরা যখন ভেঙে পড়ি তখন মুন এটা জাস্ট করায়। সো এখানে এটারই এনার্জি যে ভেঙে না বলছে, মানে ভেবেছিলেন যে এই সম্পর্কটা কি সত্যি হবে, এই সম্পর্কটা কি হবে, এই সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ আছে, বা এই সম্পর্ক কি কীভাবে হবে, জাস্ট মানে এটাই প্রশ্ন ছিল। কিন্তু ওনার প্রশ্ন এখন উনি অ্যান্সারটা পেয়ে গেছেন যে এইভাবে হবে। জাস্ট উনি না পথ খুঁজে পাচ্ছিলেন না, জাস্ট উনি মানে ভাবছিলেন জাস্ট আমি কী করবো, কীভাবে এই সম্পর্কটাকে নিয়ে আমি ওয়ার্ক করবো, আমি কীভাবে কাজ করবো এই সম্পর্কটাকে নিয়ে। জাস্ট দেখুন, মানে উনি জাস্ট ভেবে গেছেন জাস্ট। কিন্তু এইবার ফাইনালি উনি অ্যাকশানটা নিচ্ছেন, উনি সম্পর্ককে নিয়ে কাজ করতে চাইছেন। সান কার্ড মেবি আপনারা এখানে খুব মানে ভালো লাগছে আজকে এনার্জিটা, খুব লাইট এনার্জি আপনারা, মানে জাস্ট এ কাপেল। কোনো এখানে কোনো চিটিং নেই, মানে চিটিং মানে ওটা ওনারই মনের অন্তর্দ্বন্দ্ব আসল ছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, সব তাকে নিয়ে মানে খুব ভালো ফিলিংস আছে। মানে মোটামুটি আমি বলতে পারবো যে লাভ ভাইব্রেশন মানে এক্সট্রিমলি হাই। শুধু হাই না, আপনার লাভ ভাইব্রেশন এনার প্রতি, বা তার লাভ ভাইব্রেশন আপনার প্রতি, বা তার প্রতি একটু হাই ফ্রিকোয়েন্সিতে চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে তাকে নিয়ে। ওকে, ডেভিল আপনার প্রতি প্রচণ্ড অবসেসড, আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম। ওকে, এখানে প্রচণ্ড অবসেশন আসছে, মানে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রচণ্ড অবসেসড হয়ে পড়ছে আপনার প্রতি, যে ভালোবাসা দিনে 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 বেড়ে যাচ্ছে। ক্ল্যারিফাই দি ডেভিল, ক্ল্যারিফাই দি ডেভিল, ক্ল্যারিফাই দি ডেভিল। অবশ্যই অ্যাকশান নেবে, ওকে। সো এই যে ডেভিল, এই ডেভিল ক্ল্যারিফাই এইটা পাচ্ছে, মানে বলছি না যে তাড়াহুড়ো, জাস্ট বেশি তাড়াহুড়ো ভালো না, বাট তাড়াহুড়ো বা হতে পারে এখানে ওনার একটা কোনো নেগেটিভ সাইকেল আছে, সাইকেলটা উনি এন্ড করে আপনার কাছে আসবেন, ওটাই হচ্ছে ডেভিল। ওই ডেভিলটাকে এন্ড করে এই 8 অফ হ্যান্ডস, দেখুন ওয়ার্ল্ড কার্ডের এনার্জি। সো হতে পারে কোনো নেগেটিভ সাইকেল ওনার লাইফে ইনভিউট হয়েছে বা এসেছে, কোনো নেগেটিভ সাইকেলকে উনি ওখান থেকে না জাস্ট ডিস্ট্রয় করে চলে আসবেন আপনার কাছে। কোনো একটা নেগেটিভ সাইকেল, যে কোনো একটা হতে পারে, জাস্ট একটা নেগেটিভ সাইকেল আপনি ভেবে নিন যে কোনো একটা নেগেটিভ সাইকেল আছে, সেই সাইকেলটাকে উনি মারার চেষ্টা করছেন জাস্ট। সেইটাই হচ্ছে 8 অফ হ্যান্ডস, এটাই হচ্ছে এনার্জি। আর এখানে ডেভিল এসেছে, ডেভিলকে আমি আরেকটু ক্ল্যারিফাই করে নেব। ক্ল্যারিফাই দি ডেভিল, 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 ক্ল্যারিফাই দি ডেভিল। আমি কি এখানে অদ্ভুত জিনিস, একটা জিনিস আমি ভাবছিলাম, মানে বিশ্বাস করুন আমাকে, আমি জাস্ট ভাবছিলাম যে লাভার্স আসবে, লাভার্সের এনার্জি আসতে পারে, জাস্ট এখানে লাভার্স পুট আপ হয়ে আসলো। সো মানে আমি সত্যি বলছি, মানে যেটা ভাবছিলাম তো সেটা ভাবছিলামই যে আপনাকে তো অত্যাধিক ভালোবাসে, এখানে অত্যাধিক ভালোবাসা, এখানে লাভার্স এনার্জি। তো আপনাকে অত্যাধিক ভালোবাসার এখানে অ্যাট্রাকশান, ভালোবাসা, প্যাশন, রোম্যান্স সব টোটাল, মানে একটা ভালোবাসাকে ফুলফিলমেন্ট দেওয়ার জন্য, যদি কোনো কাপলসরা হতে পারে সেটা আপনারা গাইস, আপনারা টোটালি ফুলফিলমেন্ট আপনাদের লাভ লাইফে। আর ফার্স্ট টাইম এমন একটা রিডিং করছে যেখানে কোনো নেগেটিভ সাইকেল নেই, কি অদ্ভুত। সো এখানে 8 অফ হ্যান্ডস, এই আর যারা আমার রিডিং
করছেন দেখছেন তারা খুব পিওর কেউ একজন, ওকে। না হলে বেশিরভাগ ডেভিল কার্ডের মানে চ্যানেলাইজ আমার আসে বা কার্ড আসে যে থার্ড পার্টি, ফ্যামিলি ইস্যু, কাস্ট ইস্যু, রিলিজিয়ান ইস্যু, এইগুলো কিন্তু এইখানে এত সুন্দর মানে ভাবা মানে এখানে সাজানো হয়েছে মানে মানে কার্ডটা ইউনিভার্স ডিসাইড করেছে, মানে আমি ভাবতেও পারিনি আজকে এত ভালো কার্ড আসবে। সো ইয়েস, আপনাকে নিয়ে খুব অ্যাকশান নিতে চায়, আপনাকে নিয়ে একটা স্টেবিলিটি আপনাকে দিতে চায়, ওকে। আপনাকে স্টেবিলিটি দিতে চায়, খুব ভালো রকমের স্টেবিলিটি দিতে চায়, ওকে। তার কর্মের আপনার ধরুন আপনার কোনো লাইবিলিটি, ধরুন আপনার কিছু করতে মনে হলো, কিছু পড়তে মনে হলো, কিছু খেতে মনে হলো, তো সে আপনাকে নিয়ে যাবে, জিনিসটা আপনাকে কিনে দেবে। জাস্ট এখানে একটা রেসপন্সিবিলিটি, যে তুমি রেসপন্সিবিলিটি নাও। সো আপনারা মানে রেসপন্সিবিলিটির জন্য নাম্বার 1 প্লাসে আছেন আপনারা, ওকে। রেসপন্সিবিলিটি আপনাদের মানে প্লাস নাম্বার 1-এ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর কী ভাবছে আমার ভিউয়ার্সের মনে মানুষ, আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিডিওটার ভিতর, আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, আমার যারা আমার ভিউয়ার্সের মনে মানুষ তাদের কী ভাবছে, তাদের পার্টনারটাকে নিয়ে, যারা আমার ভিউয়ার্সের মনে মানুষ তারা আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। 4 অফ কাপস, ক্ল্যারিফাই। একটু তো নেগেটিভ থাকবেই, একটা জিনিস ভালোর মধ্যেও নেগেটিভিটি থাকে। ক্ল্যারিফাই 4 অফ কাপস, ক্ল্যারিফাই 4 অফ কাপস, ক্ল্যারিফাই 4 অফ কাপস, ডেথ। দেখুন এইটা খুব একটা অদ্ভুত জিনিস আমার, যেটা আমি দেখতে পেলাম। ডেথ হচ্ছে 13 নাম্বার, আর এখানে এসেছে 4 অফ কাপস। 3+1ও 13 মানে 3+1ও 4 হয়, আর এখানে 4 অফ কাপসই এসেছে। মানে ইনি যদি আপনার জীবনে আসেন বা যদি এসে গিয়ে থাকেন, যদি আপনাদের বিবাহ হয় বা কোনো ম্যারেজ মানে কিছু হয়, এই সম্পর্কে অনেক বাধা আসবে, মানে এখনও আসেনি কিন্তু এই বাধাগুলো আসবে, এই বাধাগুলো কাটাতে হবে, ওকে। রিস্ক নিতে হবে, একটা খুব ব্যাপার আছে, একটা অদ্ভুত জিনিস। এই বারবার রিস্কের কার্ডটা উঠছে আজকে আপনাদের সম্পর্কে না, রিস্ক নিতে হবে আপনাকে, খুব রিস্ক নিতে হবে আপনাকে এই সম্পর্কে, আপনার সম্পর্কে রিস্ক নিতে হবে, না হলে আপনারা এই সম্পর্কে টিকে থাকতে পারবেন না। আপনাকে অনেক পেশেন্স, অনেক ধৈর্য, অনেক কিছুই আপনাকে ফেস আই থিঙ্ক ফিউচারে করতে হতে পারে, কিন্তু বলে না একটা পয়েন্টে এসে কোনো একটা জিনিস নেগেটিভ হয়েই যায়। যখন আমাদের কার্ড আমরা সবসময় যখন শাফেল করতে একবার নেগেটিভ হয়ে যায়, আমরা আবার ক্লিনস করে আবার ধূপ দিয়ে যেটা আমরা করি। সো এখানে টাওয়ার কার্ডের এনার্জি তেমনটাই, যে এখনও যতদিন ভালো চলছিল, কিন্তু এই সম্পর্কে এমনটা হবে না যে খারাপ কিছু হবে, বা এখানে রিস্কে ওঠানোর একটা ব্যাপার আছে। মানে ওনার জীবনে কিছু একটা ভাঙবে, মানে তার জীবনে একটা ভাঙাগড়া হওয়ার পরে আপনার কাছে সে আবার আসবে, সে দেখতে পাবে আমার কাছে কিচ্ছু নেই, তখন সে আবার রিবার্থ করে আসবে আপনার কাছে, ওকে। তো এইটাই ব্যাপার আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটকে। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে। 9 of Pentacles, clarify 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 9 of Pentacles. ও মাই গড, দেখছেন এখানে না আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। রিডিংটা খুব ভালো দিকেই ছিল, হঠাৎ করে নেগেটিভিটি হয়ে গেল। এটাই আমার মানে জাস্ট ভালো লাগে না, মনে হয় যেন এমন একটা রিডিং করি যেখানে কোনো কেউ থাকবে না, কোনো নেগেটিভ সাইকেল থাকবে না, সব কিছু ঠিকঠাক থাকবে, করতেও খুব ভালো লাগে। মানুষের খারাপ বলতে কার না খারাপ লাগে না, মানুষের খারাপ বলতে কার ভালো লাগে বলুন। সো এখানে কুইন অফ ফ্যান্সের এনার্জি হয়তো হতে পারে আপনার মনে হচ্ছে বা আপনার পার্টনার মনে হচ্ছে আমার সেই অর্থনৈতিক স্টেবিলিটিটা নেই যে আপনার সাথে আমি মিলমিশ খাওয়াতে পারবো, মানে হয়তো হতে পারে কোনো অর্থনৈতিক কোনো সমস্যা আছে তার জীবনে, যে সেই অর্থের সাথে যে আপনাকে মিলমিশ খাওয়ানো যায় বা স্ট্যান্ডার্ড ম্যাচ হয় না আপনাদের, একদম নিচু একদম উঁচু বা স্ট্যান্ডার্ডের একটা ব্যাপারও আছে এখানে।
আর এখানে থার্ড পার্টি আছে অবশ্যই, এতক্ষণ ভাবছিলাম থার্ড পার্টি নেই, দেখুন এখানে 3 of Swords, তো অবশ্যই এখানে থার্ড পার্টি, এটা কোনো মনের অন্তর্গত নয়। সো এখানে কুইন অফ ফ্যান্স মানে এসেছিলো যে মনের অন্তর্গত, কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখানে থার্ড পার্টি তো অবশ্যই আসে, মানে হঠাৎ করে আসলো, বা হতে পারে থার্ড পার্টিটা আপনি, মানে আপনার পার্টনার কারো অন্য কারোর সাথে সম্পর্ক করছে, কিন্তু আপনি ওর মধ্যে ইনভলভমেন্ট দিচ্ছেন। সো ইউ আর আ থার্ড পার্টি পার্সন, এটা হতে পারে, এটার সম্ভাবনা আছে যে আপনি সেই সম্পর্কে থার্ড পার্টি। কুইন অফ হ্যান্ডসের এনার্জি, আর এটা একটা ফেমিনাইন এনার্জি। সো আমি বলবো কুইন অফ হ্যান্ডস ইজ নট এ গ্রাউন্ডেড পার্সন। উচ্চতা আর অহংকার, ইগো, নেগেটিভ সাইকেল, নেগেটিভিটিকে স্প্রেড করাই হচ্ছে কুইন অফ হ্যান্ডসের কাজ, কিন্তু খুব কনফিডেন্ট, খুব প্যাশনেট। তো এই কার্ড দেখে আমি এটাই ক্যালকুলেশন করতে পারছি যে এখানে অর্থনৈতিক একটা প্রবলেম আছে, মানে তার স্ট্যান্ডার্ডের সাথে আমার ম্যাচ খাওয়াতে পারছে না। ওকে, অর্থনৈতিক একটা দ্বন্দ্ব আছে, অর্থের একটা ব্যাপার আছে না, অর্থের একটা ব্যাপার আছে। 3 of Swords, সো 3 of Swords তো এটাই বলছে যে এখানে থার্ড পার্টি হচ্ছে স্ট্যান্ডার্ড, যে হয়তো হতে পারে সম্পর্কটা খুব ভালো চললো, হঠাৎ করে স্ট্যান্ডার্ডের একটা প্রশ্ন উঠলো, তো তখনই সম্পর্কটা নেগেটিভ হয়ে গেলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, যারা আমার ভিউয়ার্স, মানে উনি ভাবছেন যে আমি কি ওনার মতো মানে জাস্ট আর্নিং তো করি না, আমাদের তো মিলমিশ খাবে না, মানে ওনার না নেগেটিভ থিঙ্কিংই ওনাকে এই সম্পর্কে এগোতে দিচ্ছে না। ওনার এই নেগেটিভ থিঙ্কিং, এখানে অনেক নেগেটিভ থিঙ্কিং আছে। দেখুন একটা কথা বলবো, যদি যে বেশি আর্ন করছে তো অবশ্যই সে বেশি কন্ট্রিবিউট করবে, নাকি আমাদের পরিবারটা এক না, আমাদের পরিবার যখন এক হবে আমরা দুজনে মিলে কন্ট্রিবিউট করব, ঠিক না? সেটা বড় হোক ছোট হোক, আমরা দুজনে মিলে কন্ট্রিবিউট করবো, নাহলে তো পরিবার এক হলো না, এটা তো পরিবার এক না, এটা তাহলে তো বুঝতে হবে পরিবার এক না, না তখন আমাদের পরিবার এক, আমাদেরকে তো মিলে কন্ট্রিবিউট করতে হবে, এটাই মানুষেরা বুঝতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। 8 of Cups-এর এনার্জি, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। 4 of Pentacles-এর এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে। এখানে কখনো কখনো আমার ভিডিওতে জাস্ট একটা গাইডেন্স বেরিয়ে আসে, তো যদি এখানে কেউ কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন, সেটা সম্পর্ক হতে পারে, সেটা আর্নের পয়সা হতে পারে, যে আমি কোনো ইনভেস্টমেন্ট করলাম, এই ইনভেস্টমেন্টের হয়তো হতে পারে আমি এই আমি যে পয়সাগুলো আর্ন করছি সেগুলো আমি কোনো জায়গায় ইনভেস্ট করে দিচ্ছি, স্টক মার্কেট, এসআইপি, ইটিসি, সো সেই জায়গাগুলোতে আমি ইনভেস্ট করে দিয়েছি। সো সেখান থেকে যদি আপনি রিটার্ন আশা করে থাকেন, সো ভেরি 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 সরি, আপনার কিন্তু টোটাল রিটার্নটা পাচ্ছেন না। এখানে আজকে আপনার কোনো কিছু তো লস হবে, প্রথম কথা আপনার কোনো একটা জিনিস তো লস হবে বড্ড, এখানে একটা লসের এনার্জি বেরোচ্ছে। ওকে, একটা লসের এনার্জি, এখানে 8 of Cups-এর এনার্জি, ক্ল্যারিফাই 8 of Cups, 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 ক্ল্যারিফাই 8 of Cups। আবার এখানে না একটা জিনিস আছে যে ওনার মা, ওকে, জাস্ট এখানে আর একটা মানে কিছু পার্সন এখানে রিডিং দেওয়ার জন্য কিছু আপনারা এগুলো মানে মিলিয়ে দেবেন, যেগুলো আমি কথাগুলো বলছি। ওনার মা
হতে পারে সম্পর্কটাকে, মানে আপনার সম্পর্ক থেকে যে মানে আপনাকে ঠিক আপনার মা ঠিক এই সম্পর্কটাকে সাপোর্ট করছে না। জাস্ট সাপোর্টিংটাই সম্পর্কে, কিন্তু আপনার মা কিন্তু এখানে সাপোর্টের ব্যাপারটা নেই, সাপোর্ট কিন্তু করছে না, এটা কিন্তু আমি বলে রাখি। মা কিন্তু সম্পর্কটাকে সাপোর্ট করছে না। সাপোর্টটা কখন আসবে, মানে উনি টিকে থাকছেন সম্পর্কে, মানে সম্পর্কে উনি টিকে আছেন। ওনার মা বলছে যে আর কতদিন বসে থাকবি, কতদিন থাকবি, এরকম জাস্ট মানে নানা কথা বলে যাচ্ছে, নানা উদাহরণ দিয়ে যাচ্ছে, এইটা হয়ে যাবে আর কখন আসবে ও, তো ওর জন্য ওয়েট করে লাভ নেই, তুই একটা কাজ কর, তুই একটা কিছু কর, কারোর সাথে তুই সম্পর্ক বানাই, এটার পেছনে থাকিস না। সো তার মা হতে পারে এখানে, তার মা হতে পারে যে এখানে কোনো সমস্যা করছে, কোনো মাদার ফিগার, বা কোনো এমন না যে ওনার মা, এখানে তার জীবনে কোনো মেয়েও হতে পারে, তার জীবনে কোনো ফেমিনা, যেমন তার বোন, তার বান্ধবী, তার সিস্টার, হ্যাঁ যেটা বললাম, বোন, দিদি, কোনো ফেমিনা এনার্জি হতে পারে এই সম্পর্কটাকে নিয়ে স্যাড হয়ে আছে, যে এই সম্পর্কটা কেন থাকবে, বা এই সম্পর্কটাকে সে সহ্য করতে পারছে না, জাস্ট এই সম্পর্কটাকে সে নিতে পারছে না, জাস্ট এই জন্য সে এরকম বলছে। আর আপনার পার্টনারের মাইন্ড তেমনটাই ফ্রিকেল হয়ে যাচ্ছে। আপনার কেউ এখানে কোনো নারী আছে যে কি ম্যানিপুলেট করছে আপনার পার্টনারকে, এমনভাবে ম্যানিপুলেট করছে যে আপনার পার্টনার বুঝতেই পারছে না যে হবেটা কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স সাথে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স সাথে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স সাথে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স সাথে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স, তাও কিন্তু উনি টিকে আছে। দেখুন অ্যাডভাইস, মানে উনি কিন্তু বলে যাচ্ছেন তার মাদার বা কোনো ফেমিনিয়ান এনার্জির ওকে বলে যায়, কিন্তু উনি টিকে আছেন, বা এই সম্পর্কে ওনার মানুষটিকে টিকে থাকতে বলা হচ্ছে, আবার আপনাকে টিকে থাকতে বলা হচ্ছে, যে আপনি আমার এই কথাগুলো শুনে যে অফেন্ড না হয়ে যান, ওকে, নিজেকে এতটা প্রিপেয়ার বানা যে যদি সম্পর্কে আপনি পজিটিভটা শুনতে পারেন তো নেগেটিভটা যেন শুনতে পারেন। তো এই জন্য আমি বলবো সে হাই প্রিস্টেস এনার্জি, আমাকে এটাই বলছে যে তার আপনাকে নিয়ে ফিলিংস আপ ডাউন হয়, কখনো কখনো আপনাকে নিয়ে অনেক ভালো ভাবছে, আবার কখনো কখনো একদম ভাবছে না, ভাবছে আমি কী করলাম, আমি তো অনেক বড় ভুল করে ফেললাম আমার জীবনে, এরকমটা। সো ক্ল্যারিফাই দি হাই প্রিস্টেস, clarify the high priestess, 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 clarify the high priestess. ওকে, আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে, কিছু কিছু মানুষের জন্য এটা আছে যে আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে যদি আপনি এখানে ম্যাজিশিয়ান, হাই প্রিস্টেসটা আপনি ম্যাজিশিয়ান বলি। সো আপনি যদি কোনোভাবে এই মানুষটির থেকে বাউন্ডারি সেট করে আছেন, কিছু কিছু মানুষ হতে পারে এখানে যারা নিজের পার্টনারের কাছ থেকে বাউন্ডারি সেট করে রেখেছে, কারণ কি সেই পার্টটা তার কিছু পার্ট তার ভালো লাগছে না, তাই বলবো বাউন্ডারি খোলার সময় চলে এসেছে। এখন আপনার পার্টনার চাইছে এই বাউন্ডারিটা আপনি খুলে ফেলুন, শুধুমাত্র এখানে সেই ব্লকেজ করে রাখে, আপনিও কিছু ব্লকেজেস আছে আপনার মধ্যে এখনও, সো সেগুলো একটুখানি খুলতে হবে আপনাকে নিয়ে। আর একটু ইনার ওয়ার্ক করুন প্লিজ, আপনার শ্যাডো ওয়ার্কিং খুব দরকার, একটু মেডিটেট করুন। আপনার পার্টনারের ভালো চান, আপনার পার্টনার যদি যা করছে যা হচ্ছে সব পার্টনার আপনার সাথে ইউনিভার্স করাচ্ছে, আপনি তো জাস্ট দেখতে পারেন আর প্রে করতে পারেন, বা খুব যদি হয় তাকে অ্যাকশান নিতে পারেন। তো সেই জায়গাটা করুন, প্রে করুন তার জন্য ভালো যেন কিছু হয়। আর এখানে 7 অফ প্যান্সেল এনার্জি, এখানে আপনি হয়তো হতে পারে কোনো না কোনো ব্লকেজ করে রেখেছেন, বা আপনি বা উনি কেউ ব্লক সিচুয়েশানে কেউ আছে, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইনস্টা থেকে ব্লক করে রেখেছে আপনার পার্টনার আপনাকে, সেটা হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে,
যারা আমার ভিউয়ার্স তাদের মনে মনে তাকে নিয়ে কী ভাবে, কী ভাবছে যারা আমার ভিউয়ার্স। ওকে, ক্ল্যারিফাই হিরোফেন্ট, আপনাকে একটা বিবাহের এনার্জি আছে। ওকে, একটা বিবাহের এনার্জি। ক্ল্যারিফাই হিরোফেন্ট, ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, ক্ল্যারিফাই হ্যারোফেন্ট। এখানে কিছু একটা ডুয়েলিটি আছে এই সম্পর্কে, কোনো ডুয়েলিটি আছে। এই ডুয়েলিটির মধ্যে হয়তো হতে পারে কেউ অ্যাডভাইস দিচ্ছে যে উনি ভাবছেন কখনো কখনো যে ঠিক আছে আমি অপেক্ষা করি, তারপরে হঠাৎ করে উনি খুব লজিক্যাল হয়ে যান। হ্যারোফেন্ট খুব লজিক্যাল হয়ে গিয়ে ভাবছেন যে ঠিক আছে তাহলে আমি ওয়ার্ক করি। তো এই করে করে না ওনার কাজে মন লাগছে না আপনার দিকে মন লাগছে, তো উনি চাইছেন একটা ফয়সলা হয়ে যাক, একটা কোনো নেগেটিভ সাইকেল যেন আমি এন্ড করতে পারি। আর ওনার এই যে কনফিউশন আর এই যে সামাজিকতার একটা বাধা, এখানে আমি সামাজিক বাধাই বলবো, জাস্ট একটা সামাজিক বাধাই বলবো, সেখানে পরিবার থেকে মানছে না, এটা হতে পারে। সো এটাই হচ্ছে ব্যাপার যে হায়ারোফেন্ট এসেছে আর 2 অফ কাপস এসেছে। তো এটাই জাস্ট যেটা বুঝতে পারলাম। 8 অফ পেন্টিকেল আমাকে এটাই বলছে যে না উনি কাজে মন দিতে পারছেন না আপনার দিকে। এখানে তারপরে ফ্যামিলিও প্রেশারাইজড করছে হয়তো, এটাই এনার্জি। তো আমি লাস্টে 3 কার্ডস নিয়ে সেগুলো নেব। লাস্ট 3 কার্ডস প্লিজ আমাকে বোঝাই ইউনিভার্স কী হতে চলেছে, কী ভাবছে আমার ভিউয়ার্সের মনে মানুষ, আমার ভিউয়ার্সকে নিয়ে কীভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে। ফাইনালি এখানে একটা টেম্পারেন্স আসছে। এই সম্পর্কটা আবার কীভাবে শুরু হবে জানেন, উনি না আশা ছেড়ে দেবেন। লাস্টে কী হবে সম্পর্কে, উনি একদম আশা ছেড়ে দিলেন হবে যে না এই সম্পর্কের আর কোনো ভবিষ্যৎ নেই। ঠিক হঠাৎ করে তখনই একটা মুভমেন্ট আসবে। জাস্ট এখন একটা নর্মাল অ্যাজ এ ফিলিং লাগছে, খুব যে হাই ভাইব্রেশন। ফার্স্ট টাইম যখন আমি ফার্স্টে কার্ড ফেলেছিলাম খুব ভালো ভাইব্রেশন আসছিলো, মানে মনে হচ্ছিল যে ডাইরেক্ট একটা কোনো রিয়েল সোলমেট বা হতে পারে কোনো ইউনিভার্সাল সোলমেট ড্রপ আউট হয়ে মানে ড্রপ হলো আমার রিডিংয়ে, এটা আমার মনে হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই যে কেন নেগেটিভ হয়ে গেলো জানেন, ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস। সো প্রথম আরও কিছু বছর ওনাকে না একটু অ্যাওয়েকনিং হতে দিন। প্রথম আরও বছর ভাববে, কনফিউজ হয়ে যাবে যে আর যদি উনি আপনার দায়িত্বটা নিচ্ছিলেন না, রেসপন্সিবিলিটি নিচ্ছেন না, বা দায়িত্ব থেকে উনি যদি হাই পাচ্ছে, উনি খুব লেজি হাই পাচ্ছে আমার, উনি খুব লেজি, উনি চাইছেন এই এনার্জিটাকে নিজের করে নিতে। আর এখানে আমি দেখতে পাচ্ছি 9 অফ হ্যান্ডস, যে উনি যখন যদি দায়িত্ব না উঠিয়ে থাকেন, উনি ভয় পাচ্ছিলেন দায়িত্বটা উঠাতে বা রিস্ক নিতে হতো। সো ফাইনালি উনি রিস্ক টেকেন, উনি রিস্কটা নিচ্ছেন। উনি 10 অফ হ্যান্ডস এসেছে, 10 অফ হ্যান্ডসের এনার্জি আমাকে এটাই বলছে যে উনি আপনাকে আঁকড়ে বেঁচে থাকতে চান। ইয়েস, অদ্ভুত একটা ওয়ার্ড চ্যানেল হলো, আপনাকে আঁকড়ে বেঁচে থাকতে চান, এটার একটা ব্যাপার আছে, বা আপনি ওনাকে আঁকড়ে বেঁচে থাকতে চান, এটা একটা ব্যাপার। সো ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস, clarify 5 of pentacles, 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 clarify 5 of pentacles. যদি এখানে উনি কোনো থার্ড পার্টি সিচুয়েশানে পড়ে থাকেন, সো এটা ওনার জন্য ভালো হবে না। থার্ড পার্টি ওনাকে ঠকাবে। যদি উনি এখন থার্ড পার্টি সিচুয়েশানে কারেন্টলি গিয়ে থাকেন, এখানে আরেকটা আপনাকে সেকেন্ড চান্স এখানে পাচ্ছে। ওকে, আর সবার শেষে এসেছে এস অফ হ্যান্ডস। এই সম্পর্কটাকে উনি
সিরিয়াস, আর উনি এই সম্পর্কটাকে একটা নতুনভাবে পেতে চাই। হতে পারে আপনি আপনার এক্সকে নিয়ে দিচ্ছেন, তো তার জন্য সেকেন্ড ট্রান্সিস্টার এস অফ হ্যান্ডস, এই সম্পর্কটা একটা নিউ ফর্মে আসবে। ওকে, ওটাই আমি ভাবছি নিউ ফর্মে আনবো, একটা স্টেবিলিটি আনবো আমার লাইফে, আমার পার্টনারের লাইফে, মানে সবার একটা স্টেবিলিটি যেন আসুক, নেগেটিভ সাইকেল যেন এন্ড হোক, এটাই চাইছে। সো এটাই ছিল আমার রিডিং। সব প্রথম থেকে বুঝিয়ে দিই, দেখুন এখানে স্টার এনার্জি এসেছিলো, তখন ভেবেছিলাম যে হয়তো তাহলে খুব সিরিয়াস আপনাকে নিয়ে। এখানে স্টার এনার্জি মানেই হচ্ছে আপনাকে মানে ফিল ইট হওয়াটা, যদি ওনার কোনো নেগেটিভ সাইকেল হচ্ছে, উনি এন্ড করছেন, রিলিজ করছেন, রিলিজের কার্ড হচ্ছে স্টার কার্ড, রিলিজ করছিলেন। সো তারপরে এসে এখানে টেকেন টু অ্যাকশন। তখন আমি ভেবেছিলাম হয়তো হতে পারে এই সেভেন অফ সোর্সটা কোনো নেগেটিভ সাইকেল, কিন্তু না, এখানে সান কার্ড চলে এসে ওকে এটা ইন্ডিকেট করেছে যে সান কার্ড, যে এই সম্পর্কতে একটা ভালো সিরিয়াসনেস আছে, আপনাকে নিয়ে খুব অ্যাট্রাকশন ফিল করেন, আপনাকে নিয়ে অ্যাকশানটা নিতে চান ইনি। তারপরে আসলে এখানে একটা ডেথ, যে এবার উনি ভাবছেন যে সেটা তো হলো, কিন্তু যদি আমাদের তো স্ট্যান্ডার্ড ম্যাচ করে না, বা আমি একটু বড়, উনি খুব একটু মিডল ক্লাস বা এইরকম হতে পারে ব্যাপারটা। তো এইখানে তারপরে এসে গেল একটা সাজেশন, সেটা হচ্ছে এই কুইন অফ হ্যান্ডস। আমি তখন ভাবিনি যে এই কুইন অফ হ্যান্ডসটা মাদার বেরোবে, তো তখন তারপরে আসলো কুইন অফ শোর্টস, চোখটা জ্বালা করছে, কুইন অফ শোর্টস। সো কুইন অফ শোর্টস আমাকে তখন মানে এটাই বললো যে এই সম্পর্কে উনি অ্যাকশান নিতে চান, কিন্তু আটকাচ্ছে ওনার মাদার বা মা, ওনার আশাটা এখানে আমি দেখতে পাচ্ছি লস হয়ে যাচ্ছে কোনো জিনিস। মানে মা বলছেন যে ছেড়ে দে, কেন কি ওনারও টেনশন হয়। স্যার আপনার দিক থেকেও কোনো ব্লকেজ আছে, সে আপনার কিছু ব্লকেজ আপনাকেও মানে রিমুভ করতে হবে, তারপরে এই জিনিসটা হবে। সো এখানে টু অফ পেন্টিকলস এসেছে, উনি জাগলিং করছেন সমাজ আপনাকে নিয়ে বা পরিবারকে নিয়ে বা আপনাকে নিয়ে, এখানে কিছু একটা আছে, সোশ্যালিটির একটা ব্যাপার আছে। আর এখানে ফাইনালি সে আপনার দায়িত্বটা নিচ্ছে, এত জাগলিং করার পরে, এত কিছু ভাবার পরে। আর উনি সত্যি যদি থার্ড পার্টি বা কোনো থার্ড পার্সনের কাছে গিয়ে থাকে, তো সেখান থেকে অনেক আঘাত পাচ্ছেন উনি। আর সবার লাস্টে এসেছে যে এই সম্পর্কে ব্যালেন্স হচ্ছে, জাজমেন্ট আসছে, সম্পর্কে আপনি সব ক্লিয়ারলি পজিটিভলি দেখতে পাচ্ছেন চোখের সামনে। আর সবার শেষে এস অফ হ্যান্ডস, একটা পজিটিভ সাইকেল বিগিনিং হচ্ছে, নেগেটিভ সাইকেলকে এন্ড করে। তো এটাই ছিল আজকের কারেন্ট ফিলিংস। আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আর যদি আমার এই কারেন্ট ফিলিং ভালো লেগে থাকে, সো প্লিজ আপনি আমার কমেন্টে গিয়ে আমাকে জানাবেন যে আপনার এই রিডিংটা কতটা রেজোনেট করলো। প্লিজ আমাকে জানাবেন, কারণ আমার দেখার দরকার আছে যে কত মানুষ কত রেজোনেট করে। যদি এই কনফার্মেশন, যদি এই রিডিংটা আপনার কাছে রেজোনেট নাও করে, তবুও বলবেন, ওকে, জাস্ট একটা ওপিনিয়ন আপনি বলবেন, তাহলে আমি সেই মতো আমাকে নিজেকে তৈরি করতে হবে বা বানাতে হবে। তো তাই বলছি, আপনি বলতে পারবেন, তো বলবেন যে কতটা রেজোনেট করলো, কতটা না করলো। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চায়, তো তারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে পারে। আমার যারা ভিডিওর ডিসক্রিপশানে একটা নাম্বার আছে, ওকে, সেই নাম্বারে আমি পার্সোনাল রিডিংয়ের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি আমাকে কলও করতে পারেন, মেসেজও করতে পারেন, হোয়াটসঅ্যাপে করবেন। ওকে, তো এটাই ছিল পার্সোনাল রিডিংয়ের ব্যাপারটাও বলে দিলাম, আর এটাই ছিল রিডিং। আর যদি আমার রিডিংটা ভালো লেগে থাকে, এনার্জি ক্লেম করবেন, আর যদি রেজোনেট হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আরও নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারবো আপনাদের জন্য। তো ততক্ষণের জন্য টাটা।